मादर दो जगह गैर खुदा यार न दारे मादर दो जगह गैर खुदा यार न दारे यदि याद खुदा ही जदि गर कार न दारे माँ मस्ते सुबह है मुझे मैं खाना ये तौहीद हाजत बे मैं बादाए कुमार न दारे माँ ही से न दारे में गमे ही से न दारे दस्तारे न दारे में गमे पेच न दारे माँ दर्द जगह गैर खुदा यार न दारे यदि याद खुदा ही जदि गर कार न दारे हजरत नबी पाके কইলাম আবু যর তুমি জানো না উনি হইলেন আমার মা হালিমাতুস সাদিয়া যার ঘরের মধ্যে আমি নবী বড় হইছি আমার চাদর মুবারক নয় আমার যদি শরীরের চামড়াও বিছাইয়া দেই আমার মার জন্য তবু আমার মার দুধের এক ফোঁটা দুধের আমি সমপরিমাণ দিতে পারবো না আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसार है अहमद का तरन्नुम والشمس में रुखसार है अहमद का तरन्नुम
والفجر میں ہے صبح رسالت کی بسالات والفجر میں ہے صبح رسالت کی بشارات والعصر میں ہے دور نبوت کی بشارات والعصر میں ہے دور نبوت کی بشارات ہر پھول میں گئے روح مدینہ کا تبسم ہر پھول میں گئے روح مدینہ کا تبسم شاخوں کی لچک میں قد آقا کا تکلم شاخوں کی لچک میں قد آقا کا تکلم یاسین سے مولا نے کبھی اس کو پکارا یاسین سے مولا نے کبھی اس کو پکارا حمیم کبھی اور کبھی طاسین و اشارہ حمیم کبھی اور کبھی طاسین و اشارہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুন নাজাত বৃহত্তর সোদপুরের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামা একরাম সামিয়ানা নিচে বসা আল্লাহর আশিকিন জাকিরিন ধর্মপ্রাণ মুসলমান বাবা ও ভাইরা পর্দার আড়ালের সবন্দ্রতা সম্মানিত মহিষী মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাকের কাছে আমরা কালিমাতু শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে একটা মুবারক একটা মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন দুনিয়ার সব মাজালিসুল যত মাজলিস আছে সব মাজলিস থেকে এই যে দারুন নাজাত যেই মাদ্রাসায় মাহফিল চলতে আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যেই কয়েকটা জায়গার মধ্যে সবচেয়ে নামী এবং দামি যেই জায়গা এই জায়গাটা হলো মাজালিসুল উলামা উলামাদের মজলিস সুবহানাল্লাহ এই জন্য অল্প সময়ের ভিতরে সূরা বনী ইসরাইল থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন যে মাতা এবং পিতার আল্লাহর হুকুমের পর আল্লাহর ইবাদতের পর
আমরা যার বন্দেগী করব, যেই কাজটা করব, যেই ব্যবহারটা সবচেয়ে যার সাথে ভালো ব্যবহার করব, উনি হইলেন আমাদের মাতা এবং পিতা। হোক সুবহানাল্লাহ। মাতা পিতার অধিকার এবং সন্তানের কর্তব্য নিয়ে আমি আলোচনা করব। একজন সন্তানের যেইভাবে পিতামাতার উপর হক আছে, ঠিক তেমনি ভাবে একজন মাতা পিতারও সন্তানের উপর কিছু হক আছে কিনা মুসলমান? একে যদি অপরের যদি আমরা হক গুলা যদি আদায় করতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের এই সমাজের মধ্যে কোনো ছেলে বাবাকে কোনো সময় অত্যাচার করবে না, কোনো বাবা কখনো ছেলেকে অত্যাচার করবে না, যদি তাদের হক গুলা আদায় হয়। ঠিক না বেটি? একজন সন্তান জন্ম নেওয়ার পর মাতা এবং পিতার মধ্যে যে হক গুলা আমার নবী বলছে, এক নম্বর হক হইল একটা সন্তান, নবজাত সন্তানকে জন্ম নেওয়ার পর সর্বপ্রথম তার ডান কানের মধ্যে আযান এবং বাম কানের মধ্যে ইকামত দিতে হবে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে মাতা পিতার কয়টা অধিকার আছে গো নবী? আমার নবী বললেন, কয়েকটা অধিকারের মধ্যে একটা অধিকার হইল, যদি নবজাত সন্তানের যদি ডান কানের মধ্যে আযান না দেওয়া হয়, বাম কানের মধ্যে যদি ইকামত দেওয়া না হয়, তাহলে ওই ছেলে বড় হয়ে একদিন নাস্তিক হইবে। এই নবজাত সন্তানের ডান কানের মধ্যে আযান শুনাইয়া দাও, বাম কানের মধ্যে ইকামত শুনাইয়া দাও, আর 7 দিন পরে 7 নম্বর দিন তার একটা ভালো নাম রেখো। আল্লাহর সিফতি যত নামগুলো আছে সুন্দর দেখে একটা নাম রেখো। সুবহানাল্লাহ। এই মা জাতির এবং মা জাতির সম্মান আছে নি মুসলমান? কুরআনের মধ্যে 114 সূরার মধ্যে আল্লাহ পাক পুরুষের নামে কোন সূরা, রিজাল নামে কোন সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেন না। আল্লাহ পাক নারীর নামে, মা জাতির নামে সূরা নিসা নামে একটা সূরা আমার আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। এই মা জাতির সম্মান আছে নি মুসলমান? এই মা জাতির খেদমত করতাম নি আমরা? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা করেন, আমি আল্লাহ পাকের ইবাদতের পর, আমি আল্লাহ পাকের হুকুম মানার পর সবচেয়ে তোমরা যার বেশি ভালো ব্যবহার করবে। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা হইলেন মুশরিকা। নবী গো, আপনার দরবারে আসি করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসি করিয়া আমার মা মুশরিকা, আমি আপনার হাতে আপনার সামনে মুসলমান হয়েছি গো নবী। ও নবী, আমার মা মুশরিকা, এই মুশরিকা মার কি আমি বন্দেগী করব? আমার মার কি সেবা করব? আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমাদের ছেলে এবং মার ভিতরে ঝগড়া চলতে আছে। ও আবু হুরায়রা, আমি তোমার মার বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, তবে তোমার মার জন্য আমি আল্লাহ পাকের কাছে হেদায়েতের দোয়া করতে পারি। হযরতে আবু হুরায়রা কইন, ইয়া রাসূলুল্লাহ, মা হইলাম মুশরিকা আর আমি হইলাম মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, মা আমারে আপনার দরবারে আসি করিয়া মা আমারে বাধা দেন। আল্লাহর নবী কইলা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, ও আবু হুরায়রা, আমি তোমার মার জন্য আমি দোয়া করতে পারি। সুবহানাল্লাহ। এই মা জাতির আল্লাহ পাকে সম্মান দিছেন নি মুসলমান? হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই জিহাদের ময়দানে আমি জিহাদ করে আমি যেন শহীদ হতে পারি। ইয়া রাসূলুল্লাহ,
এই জিহাদের ময়দানে তো আমাদের যাওয়ার কোনো ভাগ্য নাই, আমাদের কোনো কথা নাই ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কিভাবে শহীদের মর্যাদা পাইব? হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তিনটা সময় যে অতিক্রম করো সন্তানের জন্য, এই তিন সময়ে যদি তোমাদের ইন্তেকাল হয় আল্লাহ পাক তোমাদেরকে শহীদের মর্যাদা দান করেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা সময় কোন সময় গো নবীজি? নবীজি বললেন, উম্মে সালমা গো, তোমার যে একটা সন্তানকে পেটে ধারণ করতে 9 মাস কিংবা 10 দিন তোমার সময় যায়, 9 থেকে 10 মাস তোমার যে পেটে ধারণ করলে, গর্ভ ধারণ করলে গো, এই গর্ভধারণকালীন অবস্থায় যদি এই সন্তানকে রাখা অবস্থায়, পেটে রাখা অবস্থায় যদি গো উম্মে সালমা তোমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ পাক ঘোষণা করছেন ওই মহিলাকে শহীদের মর্যাদা হিসাবে ভূষিত করবে। হযরত উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে 2 নম্বরে কি কষ্ট আমাদের? আল্লাহর নবী কইলেন, একজন মা যখন গর্ভকালীন থাকা অবস্থায় মা খাবার গ্রহণ করতে পারে না। ও মুসলমান, একজন মা জননী যখন সন্তান তার ঘরের মধ্যে, তার পেটের মধ্যে অবস্থান করেন, আল্লাহর নবী বলেন 10 মাসের ভিতরে এই মার খাওয়া হয় নাই, বাবা কি পরিমাণ টেনশনে থাকে, আমার সন্তান কখন ভূমিষ্ঠ হবে। হযরতে উম্মে সালমাকে আমার নবী বলেন, উম্মে সালমা কই প্রসব বেদনা যখন শুরু হয়, আসমান আর জমিনের মধ্যে যে গর্জন শুরু হয়ে গো উম্মে সালমা, 2 নম্বর তোমার কষ্ট হইল একটা সন্তানকে প্রসবের সময় যে পরিমাণ তুমি কষ্ট হয়ে যে রক্ত তোমার বাহির হয়, আমার আল্লাহ পাক ঘোষণা করেন এই সময় যদি কোনো মা জননীর ইন্তেকাল হয় আল্লাহ পাক তার নামে আমলের মধ্যে শহীদের মর্যাদা দান করিয়া দেন। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে আপনি বলছেন 3 নম্বরে মহিলাদের কোনটা গুণ? ইয়া রাসূলুল্লাহ, মা জননীর 3 নম্বরে কোন কষ্ট হয়ে গো নবীজি? হযরত উম্মে সালমার জবাবে আমার নবী বললেন, ও গো উম্মে সালমা, তুমি জানো নি 10 মাস 10 দিন পেটে রাখার পর যখন ভূমিষ্ঠ হয়ে তোমার শেষ হয় না গো, ওই সন্তানকে লালন পালন করতে গিয়া তুমি আরো 2.5 বছর তুমি দুধ পান করাইছো। ও উম্মে সালমা, এই যে 3টা সময় তোমার কষ্ট হয় গো উম্মে সালমা, এই 3টা সময় আমার নবী বলছেন, উম্মে সালমা গো, একজন শহীদের মর্যাদা তোমার আমলনামার মধ্যে দেওয়া হইবে। এই মারে আমরা কষ্ট দিতাম মুসলমান, আল্লাহ শিখাইয়া দিরা যে আমার বন্দেগীর পর তোমরা সবচেয়ে ভালো ব্যবহার করো মাতা এবং পিতার সাথে। এই মাতা পিতার যে হকগুলো আছে যদি আমরা হকগুলো আদায় করি, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা ওয়াজ করতে আছেন, সাহাবীদেরকে সামনে নিয়ে আল্লাহর নবীর দূর থেকে দেখলেন একজন বুড়ি মা লাঠি বর দিয়া 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 আল্লাহর নবীর সামনে হাজিরা দিতে আসেন। সুবহানাল্লাহ। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে আপনি বহুত মহিলা দেখছেন ইয়া রাসূলুল্লাহ, কোন মহিলাকে দেখে আপনি ইয়া রাসূলুল্লাহ দাঁড়াইয়া যান না, কিন্তু আপনি একজন বৃদ্ধ মহিলাকে দেখে আপনি কেন দাঁড়াইয়া গেলেন? সুবহানাল্লাহ। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা কইলেন, ও নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে একজন মহিলা দেখা যায়, মহিলাকে দেখে আপনি বসা ছিলেন, আপনি বসা অবস্থায় আপনার পাগড়ি মুবারক, আপনার চাদর মুবারকটা এই মহিলার জন্য আপনি বিছাইয়া দিলেন, ওই মহিলার পরিচয় জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলার পরিচয় জানতে চাই গো নবীজি। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলাম, আবু যর গফারি, তুমি জানো না উনি আমার কে? উনি হইলেন আমার মা হালিমাতুস সাদিয়া, যার ঘরের মধ্যে আমি 2.5 বছর দুধ পান করেছি।
মা দর্দ জাগা গৈরে খুদা ইয়ার নদারে মা দর্দ জাগা গৈরে খুদা ইয়ার নদারে যদি ইয়াদ খুদা হিজে দিগর কার নদারে মা মস্তে সুবহে মুঝে মই খানায়ে তৌহিদ হাজত বে মই বাদায়ে কুমার নদারে মা হিসে নদারে মে গমে হিসে নদারে দস্তারে নদারে মে গমে পেচ নদারে মা দর্দ জাগা গৈরে খুদা ইয়ার নদারে যদি ইয়াদ খুদা হিজে দিগর কার নদারে হযরতে নবী পাকে কইলাম আবু যর তুমি জানো না উনি হইলেন আমার মা হালিমাতুস সাদিয়া যার ঘরের মধ্যে আমি নবী বড় হইছি আমার চাদর মুবারক নয় আমার যদি শরীরের চামড়াও বিছাইয়া দেই আমার মার জন্য তবু আমার মার দুধের এক ফোঁটা দুধের আমি সমপরিমাণ দিতে পারবো না এই হালিমাতুস সাদিয়ার আমার নবী সম্মান করছেন মুসলমান এই মা জাতিরে আমরা মা জাতি হইল সম্মানের জাত এই মার যদি আমরা বন্দেগী করতে পারি আল্লাহর ইবাদতের পর যদি আমরা মার খিদমত করতে পারি হযরতে আবু হুরায়রা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম চুপি চুপি করিয়া আমি মুসলমান হইছি ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারও আসি করিয়া ইয়া রাসূলুল্লাহ আমার মা আমারে অত্যাচার করুন ইয়া রাসূলুল্লাহ আমার মার জন্য আপনি হেদায়েতের দোয়া করুন হোক সুবহানাল্লাহ মা বাবার লাগি দোয়া করতাম নি মুসলমান হাদিস আইছে মায় যখন সন্তানের লাগি দোয়া করে বাবায় যখন কোন সন্তানের লাগি দোয়া করে আল্লাহ পাকে আসমান আর জমিনের মধ্যে যত হিজাব আছে আমার আল্লাহ পাকে এই হিজাব রে আমার আল্লাহ পাকে উঠাইয়া নেয় সুবহানাল্লাহ মাঝখানে কোন হিজাব আমার আল্লাহ পাকে রাখে না আবু হুরায়রা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারও আই করি আমার মা আমারে অত্যাচার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার মার জন্য দোয়া করুন মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী বসা আল্লাহুম্মা দি উম্মা আবি হুরায়রা খালি হাত উঠাইয়া দোয়া করছেন ও মুসলমান আমার নবীর দোয়া যে কবুল হয় সরাসরি যে আমার নবীর দোয়া কবুল হয় রে মুসলমান ও মুসলমান আমার নবীর দোয়া করতে দেরি হইছে হযরতে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ান পথের মধ্যে সাহাবীরা জিজ্ঞাসা করেন আবু হুরায়রা রে তুমি কেন বাড়ির মধ্যে দৌড়াও হযরতে আবু হুরায়রা বলেন ও নবীর সাহাবীরা আমি দেখতে চাই আমি আবু হুরায়রা বাড়ির মধ্যে আগে পৌঁছি না আমার নবীর দোয়া আমার মার সামনে আগে পৌঁছে আমি নবীর কাছে দোয়া চেয়ে আসি আমার মার হেদায়েতের জন্য হযরতে আবু হুরায়রা এমন দৌড় শুরু করছেন দৌড় দিয়া গিয়া দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি দোয়া করছেন আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা আবু হুরায়রার মারে আল্লাহ তুমি হেদায়েত দান করো প্রতিদিন আবু হুরায়রা যখন মার কাছে যায় মায় প্রতিদিন বকাঝকা করেন আজকে দেখা যায় হযরতে আবু হুরায়রার মা দেখা যায় যে গোসল করিয়া পরিষ্কার একটা কাপড় পরিধান করিয়া হযরতে আবু হুরায়রারে কইরা আবু হুরায়রা এই মুহূর্তে থেকে আজকে থেকে আমি আর কোনো তুমি গালি বকা দিব না আবু হুরায়রা তুমি আমাকে আর অপেক্ষার প্রহর গণতে হবে না আবু হুরায়রা তুমি আমাকে নিয়া চলো নবীর দরবারে হোক সুবহানাল্লাহ এর লাগি ছেলে যদি মার লাগি দোয়া করে এই দোয়া কবুল হয়নি মুসলমান হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি যখন বাড়িতে গেলাম বাড়িতে গিয়া দেখলাম ও মা জননী তুমি তো আমাকে প্রতিদিন তুমি আমাকে গালি দাও গো মা মুহাম্মদের দরবারে যাই করিয়া মাগো তুমি আজকে দেখা যায় তুমি আমাকে সালাম করো আসসালামু আলাইকুম আবু হুরায়রা ও আবু হুরায়রা আমি তোমারে সালাম দিলাম ও মা তোমার কোন পরিবর্তন হইছে হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি দোয়া চেয়ে আসছি গো মা তোমার জন্য দোয়া চাইছি গো মা তোমাকে নিয়ে আজ আমি মুসলমান বানাইব হযরতে আবু হুরায়রার মা বলবে আবু হুরায়রা আর অপেক্ষার প্রহর গণতে হইবে না আল্লাহর নবীর কাছে তুমি দোয়া চাইছো আমিও আবু হুরায়রা আমি ওযু করে আমি গোসল করে উত্তম পোশাক পরিধান করে আমাকে নিয়ে চলো মুহাম্মদের দরবারে এই
মা জননীর সম্মান আল্লাহ পাকে কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মার খেদমত করতা, বাবার খেদমত করতা। কিন্তু আমরা দেখা যায় যে আমরার মা বৃদ্ধ হয়ে গেলে, আমরার বাবা বৃদ্ধ হয়ে গেলে দেখা যায় যে এই সমাজের মধ্যে সবচেয়ে গৃহীত হইলা আমাদের মা এবং বাবা। ওকা নাউজুবিল্লাহ। আমরা একদিন ছোট আসলাম নি মুসলমান, আমরা ছোট আছি, এই ছোট থাকা অবস্থায় মার কলিজায় কত আঘাত দিছি, বাবারে কত আমরা আঘাত দিছি। আমরা ছোট থাকা অবস্থায় আমরা যত আবদার, এই আবদার গুলা আমার মায় পুরা করছেন, এই আবদার গুলা আমার বাবায় পূরণ করছেন। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যান তখন মা বাবারে আমরা যেইভাবে মা বাবা আমাদের সেবা করছেন, এই মা বাবার হকের মধ্যে কয়েকটা হক আমি বলবো, এই হক গুলা আপনারা আদায় করতে রাজি আছেন? একজন বাবার কাছে সন্তানের যে কয়েকটা হক আছে, এই হক গুলার মধ্যে প্রথম নম্বর হক হইল নবজাত সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার আগে এই মা পর্দা করার প্রয়োজন আছে মুসলমান। এই মা ইট যদি বালা হয়, পরমা যদি বালা হয়, তাহলে ইট বালা হয়নি মুসলমান। এই মা জননীর যদি পেট এবং পিঠ যদি কোনো বেগানা পুরুষে দেখে, আল্লাহর নবী কইন এই পেট থেকে কখনো কোনো আল্লাহর ওলি বাহির হইবে না। নাউজুবিল্লাহ কইতা না? এই মা ওইলা সর্বপ্রথম যখন মার গর্ভের মধ্যে যখন সন্তান জন্ম নেওয়া শুরু করব, এই সময় তাকে নিয়ে সর্ব অবস্থায় মহিলারা পর্দার বিধান রয়েছে। এই মা জননী তিনি পর্দা করবা। ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত একটা ঘটনা কইমু যে ভারতবর্ষের মধ্যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহির মা যে পেটো থাকা অবস্থায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি প্রায় 15 পারার হাফিজ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই মার পর্দা করার লাগি, মায় কোরআনে পাকের তেলাওয়াত করার লাগি, মা জননীর লাগি তিনটা গুণ হইল। সন্তান যখন জন্মগ্রহণের আগ মুহূর্ত পর্যন্ত এই মা জননী এই মহিলায় পর্দা করবা। কিতা করবা? পর্দা করবা। 2 নম্বর হইল মা জননীর জন্য পেটে থাকা অবস্থায় এই সন্তান যখন পেটের মধ্যে আছে, এই মা জননী কোরআনে পাকের তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হইল এই মা জননী যখন ভূমিষ্ঠ হইব, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটা মুহূর্তে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাকের জিকির করবা। সুবহানাল্লাহ। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহির বাবায় কইলা তান স্ত্রীরে, খাজা কুতুবউদ্দিনের মারে কইলা, আমার যদি ইন্তেকাল হয়ে যায় আমি তোমাকে স্ত্রী হিসাবে আমি কয়েকটা ওসিয়ত করে যাই। আমার যে সন্তান আছে এই সন্তানকে তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি বলতে চাই খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকির ঘটনা একজন মা জননীর জন্য, একজন মার জন্য কি পরিমাণ পর্দা করা প্রয়োজন নেই মুসলমান। ওগো মা, তোমার পেটের মধ্যে একটা সন্তান যখন জন্মগ্রহণ করবে, এই সন্তান তোমার কাছে আমানত। ও মুসলমান, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহ আলাইহির মা যখন তার গর্ভে ছিলেন, এই খাজা সাহেব যখন তার মায়ের গর্ভের মধ্যে ছিলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহ আলাইহির বাবা বললেন, ও প্রাণের স্ত্রী গো, আমার যেই সন্তান ভূমিষ্ঠ হইবে এই সন্তানকে তোমাকে আমি 2-3টা ওসিয়ত করে গেলাম। 1 নম্বর ওসিয়ত হইল তোমার পেট এবং পিঠটা তুমি গুড়িয়া রাখবে, পর্দার সহিত রাখবে। তুমি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তুমি কোরআনে পাকের তেলাওয়াত করবে। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তুমি কোরআনে পাকের তেলাওয়াত করবে আর তুমি আল্লাহ পাকের জিকির করবে। এই 3টা ওসিয়ত করার পর খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহ আলাইহির মা কইলা যে স্বামীরে কইলা, আপনি যে 3টা ওসিয়ত করিয়া গেছেন এই 3টা ওসিয়ত ইনশাআল্লাহ আমি পূরণ করব। সুবহানাল্লাহ। আমরার মা বইনে এইভাবে পর্দা করার প্রয়োজন আছে নি মুসলমান? পর্দা করার প্রয়োজন আছে।
যে ফ্যাক্টরির বিস্কুটর হরমাবালা এই বিস্কুটবালা হইব নি মুসলমান, যে ব্রিকফিল্ডর হরমাবালা এই ব্রিকফিল্ডর ইটবালা, যেই মা জননীর পেটবালা, যে কোনো পর পুরুষে এই পেট দেখছে না, এই ফিট দেখছে না, এই চেহারা দেখছে না, আল্লাহ নবীগণ এই পেটটাকে যে একজন আল্লাহর ওলি আল্লাহ পাকে এই জমিনের মধ্যে আল্লাহ পাকে পদার্পণ করবে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহের মা যখন খাজা সাহেবের জন্ম দিছেন, জন্মের 5 থেকে 6 বছর পর যখন মক্তবর হুজুরের কাছে নিয়ে গেছেন, হুজুর আমার ছেলেরে আপনি সবাই মক্তবর মধ্যে দিলাম, আপনি আমার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। সুবহানাল্লাহ। মাতা পিতার অধিকারের মধ্যে, বাবার অধিকারের মধ্যে, মার অধিকারের মধ্যে সন্তানের যে কয়েকটা কর্তব্য, 1 নম্বর কর্তব্য হইল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানের মধ্যে আজান দেওয়া, বাম কানের মধ্যে একামত দেওয়া, 7 দিনের সময় বালা একটা নাম রাখা, আর ওই সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি যখন উস্তাদের কাছে নিয়া গেছেন, নিয়া কইলা উস্তাদ জি আমার সন্তান ভূমিষ্ঠ হইছে, আমার সন্তানের বয়স 7 থেকে 8 বছর হয়ে গেছে, আমি চাই আপনি আমার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতা। ঠিক না বেঠিক মুসলমান? ইসলামী শিক্ষা না দেওয়ার কারণে বর্তমান প্রজন্মরা দেখা যায় যে সন্তানটা নাস্তিক হয়, মুরতাদ হয়। ঠিক না বেঠিক মুসলমান? এই সন্তানের ডাইন কানের মধ্যে আজান দেওয়া হইছে না, বাম কানের মধ্যে একামত দেওয়া হইছে না, এই সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা হইছে না। এই সমস্ত দারুন নাজাত মাদ্রাসার প্রয়োজন আছেনি মুসলমান? এই সমস্ত মক্তবর প্রয়োজন আছেনি? ও মুসলমানদের আগে যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি মা জননী গিয়া কইলা উস্তাদ জি আমার এর নাম হইল কুতুবউদ্দিন কাকি, তার নাম হইল। ও মুসলমান দেখা গেছেন, হুজুর কইলা ও মা গো তোমার ছেলেকে তো আমি প্রথম থেকে পড়াইতে হইবে। বিসমিল্লাহ পড়িয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া সবক যখন শুরু করবেন সূরা ফাতিহা থেকে, ও মুসলমান দেখা গেছে একজন পর্দাশীল নারী কি পরিমাণ পর্দা হওয়ার কারণে, পর্দা করার কারণে আল্লাহ পাক তার পেট থেকে এমন সন্তান ভূমিষ্ঠ করছেন গো মা জননী। ওই মা জননীদেরকে আমি বলতে চাই, আপনারা যারা গর্ভ অবস্থায় আছেন আপনারা পর্দা করেন গো মা জননী। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের মা যখন হুজুরকে বলছেন হুজুর আমার সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, ও মুসলমান দেখা গেছে ওই সন্তানকে বিসমিল্লাহ বলতে দেরি হইছে। ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকিমা সূরা ফাতিহা থেকে পড়া শুরু করিয়াম এই হুজুরের কাছে 15 পারাম এক আছে, একই বৈঠকের মধ্যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকিমা 15 পারার হাফিজ হইয়া গেছে। মায়ে কইলা, মা যে দিয়া আইছে এই সন্তানরে 8 বছরের বাচ্চারে হুজুরের কাছে দিয়া আইছেন, হুজুরে কইলা হায় হায় মা জননী গো তুমি আমার সাথে কেন ঠাট্টা করলা? আপনার ছেলে কোরআনে পাকের হাফিজ হয়ে গেছে, 15 পারার হাফিজ। মা গো আপনার ছেলে হাফিজ হইছে আর আপনি কেন আমারে মক্তব্য দিলা? মায়ে কইলা হুজুর জি আমি আপনার সাথে আমি মস্কারি করতে চাই না, আমি ঠাট্টা করতে চাই না। আসল ঘটনা হইল আমি মা জননী এমন কয়েকটা আমল করেছি যেই আমলের কারণে আমার কুতুবউদ্দিন কাকিকে আমার আল্লাহ পাক কোরআনে পাকের হাফিজ বানাইয়া দিয়েছে। হুজুর কইলা মা জননী এবার জানতে চাই তুমি গর্ভ অবস্থায় কোন আমল করছো গো মা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহি আলাইহি মা কইলা গো ও হুজুর আমার স্বামী আমাকে 3টা ওসিয়ত করে গিয়েছিলেন। 1 নম্বর ওসিয়ত হইল আমার চেহারা যেন আমার চেহারা কোনো পর পুরুষে না দেখে। সুবহানাল্লাহ বলবেন না? আমার স্বামী বলেছিলেন এই চেহারা যেন কোনো পর পুরুষ না দেখে, এই পেট যেন কোনো পর পুরুষ না দেখে। এই 10 মাস 10 দিনের ভিতরে এই খাজা কুতুবউদ্দিন আমার পেটে থাকা অবস্থায় একটা বেগানা পুরুষ আমার কখনো আমার পেট এবং আমার চেহারা দেখে না। হুজুর আমার আরেকটা আমল ছিল,
এই আমল হইল কাজা 3 মাস থেকে শুরু করি আমি 10 মাসের ভিতরে 10 মাসের ভিতরে আমি কোরআনে পাকের এই পরিমাণ আমি তেলাওয়াত শুরু করেছিলাম। আমি প্রতি মাসে খতম দিয়েছি। এই 10 মাসের ভিতরে আমি 15 বার কোরআনে পাকের খতম দিয়েছি। এই কারণে মনে হয় আমি যখন তেলাওয়াত করতাম, এই তেলাওয়াত শুনে শুনে আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিম আমার আল্লাহ পাক তারে পেটে থাকা অবস্থায় কোরআনের হাফিজ বানাইয়া দিছে। খিদমতে মা দর পে দর কোন সুবহ শাম, খিদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেক নাম। খিদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাশুই আজ মাল দৌলত বখতিয়ার। ওই মা জননী কইলা হুজুর রে, ও হুজুর আমি যে আমলগুলা করেছি এই 3টা আমলের কারণে আমার খাজা কুতুবউদ্দিন দিয়ে আল্লাহ পাকে সারা ভারতবর্ষের মধ্যে মস্ত বড় একজন আল্লাহর ওলি বানাইয়া দিছে। এইরকম বাবা হওয়ার প্রয়োজন আছে নি মুসলমান? এইরকম মা হওয়ার প্রয়োজন আছে নি মুসলমান? আপনারা নবীর একজন আশিকের নাম শুনেছেন, হযরতে ওয়াস কুরুনির নাম শুনছেন নি আপনারা? হাদিসে আইছে আমার নবীর যদি কেউ একটা নজর চেহারা দেখে, যদি একটা নজরাতান ওয়াহিদা আমার নবীর একটা নজর খালি চেহারাটা দেখে, আমার আল্লাহ পাকে কোন স্বপ্ন যুগে যদি আমার নবীরে দেখে, নবীরে দেখার কারণে আমার আল্লাহ পাকে জাহান্নামের আগুন দিয়ে হারাম করিয়া দিলেন। যারা আমার নবীর চেহারা সরাসরি দেখছে তারা সাহাবী হয়ে গেছে। মার খেদমত করতে গিয়া, এই যে ওয়াইস কুরুনি যিনি মার খেদমত করতে গিয়া নবীর চেহারা পর্যন্ত দেখতে পারেন না, তিনি সাহাবী হইতে পারলেন না। এই ওয়াইস কুরুনির যদি আমরা জীবনে শুনি ও মুসলমান, কি পরিমাণ মা ভক্ত ছিলেন! আল্লাহু আকবার। এই ওয়াইস কুরুনি কি পরিমাণ আল্লাহ পাকের এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভক্ত ওয়াজ কুরুনি কি পরিমাণ মার খেদমতকার ছিলেন। মার খেদমত প্রতি বছর মাকে বলেন, মা জননী গো, আমি একটা নজর আমি ইয়ামন থেকে আমি যাইতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একটা মুহূর্ত আমি যাইতে চাই। মা কইন যে ওয়াজ কুরুনি আমার কোন সময় ইন্তেকাল হয়ে যাইবে, বাবা তুমি আমার খেদমত করো। ওয়াজ কুরুনি আবার পরের বছর ইয়ামন থেকে আবার ওয়াজ কুরুনি কইন, মাগো আমার মন চায় আমি আল্লাহর নবীরে একটা নজর যাইবো আর আইবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহর নবীরে স্বপ্নে দেখলে আল্লাহ পাকে 40 দিন যদি কেউ আমল করে, আমার নবীর উপর দুরূদ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি বেশি বেশি করিয়া আমার নবীর উপর 1000 বার দুরূদ কেউ পড়ে, আল্লাহর নবী কোন 40 দিনের ভিতরে আমি ওই বান্দার সাথে আল্লাহর নবী সাক্ষাৎ করেন। সুবহানাল্লাহ। এই নবীর চেহারা ওয়াজ কুরুনি মার খেদমত করতে গিয়া সাহাবী হইতে পারলেন না। এই মা আমরা সামনে, এই বাবা আমরা সামনে, আমরার মা বাবারে দেখা গেছে যে আমরা বুলিয়া রইছি মুসলমান। মা বাবার অধিকারের মধ্যে যে কয়েকটা হক আমি কইলাম, যে বাবার অধিকার হইল একটা সন্তান যখন জন্মগ্রহণ করব, জন্ম গ্রহণ করার পর বাবার জন্য প্রথম সবক হইল ডান কানের মধ্যে আজান দেওয়া, বাম কানের মধ্যে একামত দেওয়া। 7 দিনের সময় ওই সন্তানকে একটা ভালো ইসলামী একটা নাম রাখা, এরপর ওই সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করা। এগুলো আমরা মানমনি মুসলমান। দুনিয়ার সব শিক্ষা যেখানে শেষ কিয়া, ইসলামের শিক্ষাটা যেইভাবে দুনিয়া তো চলে, আখিরাত তো চলে না মুসলমান। খবর থাকি শুরু হয়ে লাগি দারুন নাজাত মাদ্রাসাত আপনার ছেলেরে ভর্তি করুকা, একটা ছেলেরে আপনি হাফিজ বানাউকা। হাদিসও আইছে কোন জাহান্নামী বান্দা যদি তার ছেলেরে এই রকম মাদ্রাসার মধ্যে দিয়া যায়, তার জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আর দারুন নাজাত মাদ্রাসা তাইয়া গালি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এইভাবে খালি তেলাওয়াত করা শুরু করছে। আল্লাহ পাকে ঘোষণা করেন যে দারুন নাজাত মাদ্রাসাত মুক্তব পড়ার কারণে, বিসমিল্লাহ বলার কারণে, আল্লাহ পাকে ওই সন্তানের কারণে মা বাবার আযাব আর গজব, কবরের মধ্যে যে আযাব হইতে আছে আল্লাহ পাক মাফ করিয়া দেয়। এর লাগি আমরা হাত তুলা দেই, আমরা সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করমু, আল্লাহ পাকে আমরা কবুল করতা। এই ওয়াজ করুনি, যেই ওয়াজ করুনি আমার নবীর লাগি এত পাগল আসলা, উহুদের ময়দানও আল্লাহর নবী দান মুবারক শহীদ হইছে, সেই ওয়াজ করুনি ঘটনা বলতে চাই মুসলমানরা। সেই ওয়াজ করুনি কইলে আমার নবীর কোন দাঁত মুবারকটা পড়ে গেছে আমি জানি না। এক এক করিয়া হযরতে ওয়াজ করুনি রহমতুল্লাহি আলাইহি প্রায় 16টা দাঁত আমার নবীর মহব্বতে ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই ওয়াজ করুনি আমার নবীর জন্য কি পাগল ছিলেন। মা জননী রে কইলা, মাগো আমি চাই একটা বার আমি আমার নবীর চেহারা নোয়াটা দেখতে চাই। মা কইলা, বাবারে তুমি আমার শরীরের অবস্থা দেখতে আসো, আমার সব কিছু তুমি দেখতে আসো। হযরতে ওয়াজ করুনি রহমাতুল্লাহি আলাইহি মার খেদমত করতে গিয়া তার জীবন চলে গেছে, নবীর চেহারা নোয়া দেখতে পারলেন না। আমার নবী শুধু মক্কা মদিনা থেকে ইয়ামনের দিকে তাকান। একদিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইলা, ও নবী আপনি কেন শুধু ইয়ামনের দিকে তাকান গো নবী? হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, ও উমর আমি তোমাকে বলে দিতে চাই আমার একজন আশেক আছে, এই আশেককে আমার সালাম জানাইবে। আর আমি নবীর জুব্বা মুবারকটা ইয়ামনের মধ্যে, ইয়ামনের করণ এলাকার মধ্যে একজন ওয়াজ করুনি আছে, সেই ওয়াজ করুনিকে আমার জুব্বা মুবারকটা উপহার দিবে। এই ওয়াজ করুনির মান আসেনি মুসলমান। নবী কইরা আমার সালাম জানাইবা ওয়াজ করুনি। যদি আমার যুগ শেষ হই যায়, ওমর তোমার যুগ আসে, তাহলে ওয়াজ করুনির আমার সালাম জানাইবা। আর সালাম জানাইয়া আমি নবীর যে জুব্বা মুবারক পরি, এই জুব্বা মুবারকটা আমার ওয়াজ করুনিরে তুমি উপহার দিবা। সুবহানাল্লাহ। নবীর যদি জুব্বা মুবারক আমরা পাই, তাহলে এই দেহটার জাহান্নামে যাইব নি মুসলমান। হযরতে উমরে কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই নাতি হযরতে হাসান আর হুসাইনকে আপনি কি পরিমাণ মহব্বত করেন? বলে আমার জানের চাইতে আমি হাসান এবং হুসাইনকে আমি মহব্বত করি, তাহলে তাদেরকে কেন আপনি জামা মুবারক উপহার দেনলাম? হযরতে উমর আবার প্রশ্ন করলেন, নবী গো আপনি বলছেন আপনার দুই বন্ধু হযরতে আবু বকর আর হযরতে উমরকে আপনি বেশি মহব্বত করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কেন আমি উমর রে এবং আবু বকর রে কেন আপনার জামা মুবারক আপনি উপহার দেনলাম? আল্লাহর নবী কইলাম, মার খেদমত করতে করতে আমি নবীর চেহারা পর্যন্ত দেখতে পারে না। যেই আশিক আমি উহুদের ময়দানে আমার দান মুবারক শহীদ হইছে, সেই ওয়াজ করুনি তার দাঁত মুবারক ফেলে দিয়েছে, সেই ওয়াজ করুনিকে আমার জুব্বা মুবারকটা উপহার দিবে। হযরতে উমরে কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়াজ করুনির এত শান কেন? আমার নবী কইলা, ওয়াজ করুনি মা বাবার খেদমত করছে, মার খেদমত কারণে ওয়াজ করুনি তুমি। আমি কইলাম উমর, যদি ওয়াজ করুনিরে তুমি পাও, তোমায় তার কাছে দোয়া চাইবে। ওয়াজ করুনি যখন হাত উঠাইয়া দোয়া করব, করণ এলাকার মধ্যে মাঠের মধ্যে যত গরু ছাগল আছে, এই দিন দোয়া করার কারণে ৭২,০০০ ছাগলের যত লুম আছে, লুমর সমপরিমাণ মানুষে আমার আল্লাহ পাকে ওয়াজ করুনি দুয়ার কারণে আল্লাহ পাকে জাহান্নাম থেকে মুক্তি দিবা। মা দর্দ জাগা গয়রে খুদা ইয়ারে নদারে, মা দর্দ জাগা গয়রে খুদা ইয়ারে নদারে, যদি याद खुदा ही जदी कर कारे नदारे। माँ मस्ते सुबह मुझे मैं खानाए तौहीद हाजत बे मैं बादाए कुमारे नदारे। माँ ही से नदारे में गमे ही से नदारे दस्तारे नदारे में गमे पेच नदारे। हजरते वास्कुरने কইলা মাগো একটা দিন আমি নবীর সাক্ষাতে যাইতে চাই। একদিন ইয়ামন থেকে সফর শুরু করলেন গুলা দিয়া। আল্লাহর নবীর মদিনার মধ্যে গিয়া হাজির
দিয়া দিলেন ওয়াজ করুনি যখন মদিনার মধ্যে বসলেন আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আছেন ওয়াজ করুনি গিয়া যখন ঘরের মধ্যে আওয়াজ দিলেন আমি ওয়াজ করুনি করোন এলাকা থেকে আসছি ঘর থেকে হযরতে আয়েশা সিদ্দিকা জবাব দিলেন আমি আপনাকে চিনি না তবে আপনি নবীর দরবারে আসছেন নবী যুদ্ধের ময়দানে হযরতে ওয়াজ করুনি কইলা হায় রে হায় ইয়ামন থেকে আমি আসলাম কিন্তু নবীর দিদার পাইলাম না আমি আর নবীর সাথে সাক্ষাৎ করতে চাই না বাকি জিন্দেগি আমি আমার মার খিদমত করিয়া আমি কাটাইতে চাই মস্তে আশিক মস্তে মাশুক বাদশা গায়ে মালে মাল মস্তে আশিক মস্তে মাশুক বাদশা গায়ে মালে মাল মা গরিবা হালে মস্তে আশিকা দিদার মা হযরতে ওয়াজ করুনি কইলাম আর আমি নবীর সাক্ষাৎ পাইলাম না ওয়াজ করুনি যখন মাকে গিয়া বললেন মা গো আমি মদিনায় গিয়া নবীকে আমি পাইলাম আমার শেষ জিন্দেগি যা মা গো তোমার খিদমত করে করে সারা জিন্দেগি আমি কাটাইতে চাই মা কইলা আমি এমন দোয়া করব ওয়াজ করুনি তুমি একটা দোয়া করতে দেরি হইবে ওয়াজ করুনি রে আমি তোমারে আল্লাহ পাকে মুস্তাবাজুদ দাওয়া আমার আল্লাহ পাকে বানাইয়া দিবা মুস্তাবাজুদ দাওয়া জানেননি মুস্তাবাজুদ দাওয়া হইল যখন কোন আপনি দোয়া করবা আল্লাহ পাকে যেই দোয়া কয়েকটা আমার নবীরে মুস্তাবাজুদ দাওয়া বানাইছিলেন হযরতে ওয়াজ করুনিরে আল্লাহ পাকে মুস্তাবাজুদ দাওয়া যেই দোয়া করতা এই দোয়া আমার আল্লাহ পাকে মুস্তাবাজুদ দাওয়া হওয়ার কারণে ওয়াজ করুনির দোয়ারে আমার আল্লাহ পাকে কবুল করতেন সুবহানাল্লাহ উমরের যুগ আইছে সংক্ষেপ করিলাম হযরতে উমর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর ইন্তেকালের পর জুব্বা মুবারক নিয়া যখন ইয়ামনের দিকে রওনা হইছেন আল্লাহ নবীরে কইলা যে ওয়াজ করুনির পরিচয় কি ইয়া রাসূলুল্লাহ ওয়াজ করুনির কিছু পরিচয় দেন ইয়া রাসূলুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা ওয়াজ করুনির মাথার মধ্যে আওলা কেশ তার হাতের মধ্যে একটা সাদা ছিদ্র থাকবে আর আওলা কেশ অবস্থা থাকবে একটা পাহাড়ের জঙ্গলার মধ্যে ওয়াজ করুনি তার মারে নিয়ে অবস্থান করব এই জঙ্গলার মধ্যে ওয়াজ করুনি যদি দেখো তাহলে তার কাছ থেকে তুমি দোয়া নিবে সুবহানাল্লাহ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আলী হযরতে ওয়াজ করুনির খুঁজে বাহির হইলাম ও মুসলমান যেই নবী আলীরে জুব্বা মুবারক না দিয়া উসমান রে জুব্বা মুবারক না দিয়া হযরতে হাসান আর হুসাইন সম্বন্ধে আমার নবী বলছেন শাবাবি হালিল জান্নাত জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুইজন নাতি হইলেন হযরতে হাসান আর হুসাইন রে জুব্বা মুবারক না দিয়া একমাত্র ওয়াজ করুনিকে কেন দিলেন হযরতে উমর আর আলী গিয়া যখন খুঁজতে শুরু করলেন ইয়ামনের বিভিন্ন জায়গার মধ্যে বললেন বাইরে তোমরা কি ওয়াজ করুনিকে চিনো এলাকার মানুষ বলে একটা রাখাল আছে ছাগল চড়ায় সারাদিন ছাগল চড়ায় আর রাতের বেলায় আল্লাহ আল্লাহ জিকির করে আর মার খেদমত করে হযরতে উমর গিয়া কইলাম সমস্ত করোন এলাকার মধ্যে যখন খোঁজ নিলাম খোঁজ নিয়া দিয়া দেখলেন একজন মানুষ আওলা কেশ অবস্থায় তার শরীরের মধ্যে ভালো কোনো পোশাক নাই ভালো কোনো ঘর নাই হযরতে ওয়াজ করুনি রে কইলাম ওয়াজ করুনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও ওয়াজ করুনি নবীর কাছ থেকে তো নবীর পক্ষ থেকে তোমাকে সালাম জানাই ওয়াজ করুনি তুমি এমন কোন আমল করেছো যেই আমলের কারণে আল্লাহর নবী তোমারে জুব্বা মুবারক উপহার দিয়েছে ওয়াজ করুনি কইলা উমর নবী আমার পরিচয় কিভাবে জানেন রে উমর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইলাম ওয়াজ করুনি তুমি যে পরিমাণ আমল করেছো নবীর জন্য মহব্বত ওয়াজ করুনি তুমি নবীর জন্য তোমার কি পরিমাণ মহব্বত ছিল নবীর ইন্তেকালের আগ মুহূর্ত এই জুব্বা মুবারকটা তোমারে হাদিয়া দিয়েছে হযরতে উমর আর আলী কইলাম ওয়াজ করুনি আমরা তোমার কাছে আসছি সেই মদিনা থেকে আসছি মদিনা থেকে আসলাম তোমার কাছে দোয়া নিতে ও ওয়াজ করুনি তুমি দোয়া শুরু করো ও মুসলমান হযরতে ওয়াজ করুনি রাহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়া গিয়া কইলেন যেই নবী আমার কথা জানেন
আল্লাহও তো আমার কথা জানেন। আমি চাই না এই মুখ আর দুনিয়ার মানুষকে দেখাইতে চাই না। হযরতে ওয়াসকুরুনি জঙ্গলার মাঝে গিয়াম, একটা গুহার ময়দানে, গুহার মধ্যে গিয়াম যখন দোয়া শুরু করলেন, সন্ধ্যা থেকে নিয়া সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করলেন। হযরতে উমরে কইলা, বাইরে আর তুমি কত বড় কত লম্বা দোয়া করবে? হযরতে ওয়াসকুরুনির শরীরের মধ্যে যখন হাত রাখলেন, বাইরে তুমি আর দোয়াটা বাড়তি করো। ওয়াসকুরুনি কইলা, তুমি যদি আমারে বাধা না দিতে তাহলে সেই করণ এলাকার সমস্ত মানুষে আল্লাহ পাকের পক্ষ থেকে আমি মাফ করাইয়া দিতাম। এই জন্য বাঙ্গা দুটা কয়েকটা কথা বললাম। মার খেজমত কর্মনি মুসলমান, মা বাবার খেজমতের মধ্যে কয়েকটা যেই উসুল বলেছিলাম, বাবার সাথে যেইভাবে সন্তানের অধিকার আছে, সন্তানের উপর ঠিক তেমনি ভাবে মাতা পিতার অধিকার আছে। আল্লাহ পাক যত বৃদ্ধ মা বাবা আছেন, আল্লাহর নবীর একটা হাদিস কইয়া আমার আলোচনা আছে, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই হাদিস বর্ণনা করলা, আমার লাগি আমার মা জান্নাত, আমার লাগি আমার বাবা জান্নাত, আমার লাগি আমার বাবা জাহান্নাম, আমার লাগি আমার মা জাহান্নাম, কিভাবে? আল্লাহর নবী কইলা, যার মা জীবিত আছেন, যার বাবা জীবিত আছেন, তার লাগি দুইটা জান্নাত আমার আল্লাহ পাকে ওপেন করিয়া রাখছেন। সুবহানাল্লাহ কইতা না? যার লাগি, যার মা গরো নাই, যার বাবা গরো নাই, তার লাগি দুইটা জাহান্নামের দরজা খোলা। যদি মার সাথে ভালো ব্যবহার করে, তার লাগি জান্নাতের দরজা খোলা। বাবার সাথে ভালো ব্যবহার করে, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তার লাগি তার মা বাবা জান্নাতি। আল্লাহ পাকে আমরা এই ওয়াজটাকে আমার বন্ধু বড়ইলা আহমদ শফি আফতাবি ও ছোটবেলা থেকে তার লগে আমার সলাফিরা, আল্লাহ পাক মাদ্রাসারে কবুল আর মঞ্জুর করুকা। এই মাদ্রাসার পক্ষে আপনারা থাকবা তো ইনশাআল্লাহ, বাইচাইন তোরে দিবা তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা এই মাদ্রাসারে দারুন নাজাত মাদ্রাসারে কবুল আর মঞ্জুর করুকা। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. رب করিম মওলা আমার বন্ধু বড় আহমদ শফির এই মাদ্রাসারে কবুল আর মঞ্জুর করো। আমরা যারা মা বাবার আলোচনা শুনলাম মওলা, আমরা মা বাবার এ গরিকে রহমত করো মওলা। আমরা যারা মা বাবার ইতিম হয়ে গেছি, আমরা মা বাবার কবরে জান্নাতুল ফেরদাউস আলাম। আমরা কথাই অসংখ্য গণিত দুরূদ আর সালাম সোনার মদিনা আমরার নাম জীবনে একবার হইলেও তোমার ঘর আমরারে জিয়ারতে নসিব করো। আল্লাহ আমার এই বন্ধুর মাদ্রাসারে মওলা ইয়া আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। এলাকার মধ্যে হেদায়েতের হাওয়া চালু করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।